কলকাতা থেকে ট্রামের বিদায়, ঐতিহ্যের সমাপ্তি নাকি আধুনিকতার দাবি। কলকাতা একটি শহর যার প্রতিটি রাস্তায় মিশে আছে ইতিহাসের গল্প। এই শহরের ঘন জালের মতো ছড়িয়ে থাকা সরু গলিতে একসময় ধীর গতিতে চলত ট্রাম, যেন সময়কে ধরে রাখতে চায় সে। 150 বছরের দীর্ঘ যাত্রা শেষ, অবশেষে কলকাতার ট্রাম পরিষেবার ইতিহাসে পড়তে চলেছে সমাপ্তির স্বর। 1873 সালে যখন প্রথম ট্রামের চাকা কলকাতার মাটিতে ঘুরেছিল, তখন কল্পনা করা কঠিন ছিল যে এই যান একদিন শহরের সংস্কৃতি এবং ঐতিহ্যের অন্যতম প্রতীক হয়ে উঠবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কলকাতা বদলেছে। আধুনিক শহরের চাপে এবং ক্রমবর্ধমান যানজট ও দুর্ঘটনার আশঙ্কায় আজ কলকাতা তার প্রিয় ট্রামকে প্রায় বিদায় জানাচ্ছে। পরিবার মন্ত্রীর কথায়, যানজট এবং দুর্ঘটনার ভয়েই ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও মডেল হিসেবে মাত্র একটি রুটে ট্রাম চালু থাকবে, কিন্তু এই সিদ্ধান্তে অনেকের মন ভেঙেছে। অনেকের কাছে ট্রাম কেবল একটা যানবাহন নয়, এটি ছিল তাদের প্রতিদিনের সঙ্গী, তাদের স্মৃতির অঙ্গ। আমাদের কাছে ট্রাম ছিল এক ধীর, নির্ভরযোগ্য এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। কলকাতার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এই ট্রামের চাকার ঘূর্ণন থেমে যাওয়া শুধু একটি পরিবহন ব্যবস্থার শেষ নয়, এটি যেন এক ঐতিহ্যের অবসান। তবে আধুনিকতার চাহিদা অস্বীকার করা যায় না। শহরের উন্নয়ন এবং মানুষের গতিশীল জীবনের সঙ্গে তাল মেলাতে গিয়ে কিছু পরিবর্তন আসতেই হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, ঐতিহ্য এবং আধুনিকতার এই যুদ্ধে আমরা কি আসলে কিছু হারাচ্ছি না? কলকাতার ট্রাম হয়তো আর আগের মতো প্রতিদিনের দৃশ্য থাকবে না, কিন্তু আমাদের হৃদয়ে, স্মৃতিতে এবং গল্পের ট্রাম বেঁচে থাকবে। এটা শুধু একটা গাড়ি নয়, আমাদের ইতিহাসের একটি অংশ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলেছে। শুধু একটি রুটে চলা মডেল ট্রাম হয়তো একটি নতুন রূপ নিয়ে শহরের ইতিহাসের অঙ্গ হিসেবে টিকে থাকবে, কিন্তু আমরা জানি এই ট্রামের রাস্তায় আর ফিরে আসবে না সেই পুরনো দিনগুলো। সময় বদলায়, শহরও বদলায়, কিন্তু বদলের এই যাত্রায় আমাদের দায়িত্ব হলো অতীতকে মনে রাখা, ঐতিহ্যকে সম্মান করা। কলকাতা তার ট্রামকে বিদায় জানাচ্ছে ঠিকই, কিন্তু এই শহরের বুকে ট্রামের গল্প রয়ে যাবে চিরকাল।